আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত শুক্রবার আমার কাজিনের মেয়ের বিয়ের দাওয়াত ছিল। তো আমার এই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই। আমার এই ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন। তো আমরা রেডি হয়ে সরাসরি চলে এসেছি যেখানে আমাদের ভেন্যু ছিল সেইখানে। তো এটা আমাদের বাসায় মানে এই কমিউনিটি সেন্টারটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে ছিল না, তাই আমরা একটু চটজলদি আসতে পেরেছি। আর এসেই আমরা টেবিলেই বসে পড়লাম, সাথে সাথে খাবারও সার্ভ করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার আরেক কাজিনের মেয়ে, দেখতে খুব সুন্দর লাগছে ওকে, মাশাল্লাহ। যাই হোক, তো একটা একটা করে খাবার সার্ভ করা হচ্ছে। মেনু ছিল কাচ্চি, কাবাব, রোস্ট, জর্দা, সালাদ আর বোরহানি। তো খাবার আসলে খুবই মজা হয়েছে, বিশেষ করে কাচ্চিটা খুবই ভালো লেগেছে। তো আমি আসলে বাচ্চাদেরকে নিয়ে গেলে আমি ওদেরকে খাওয়াতে খাওয়াতে আমার খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, তাই আসলে খেতে পারি না। তো মেয়েকে ছেলেকে গুছিয়ে খাওয়াচ্ছিলাম আর মেয়েকে আমি পোলাও দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া করা শেষ, এখন আমরা উঠে একটু ভিডিও করে নিব, যেহেতু বরযাত্রী এখনও আসেনি। আর আমরা কিন্তু সেকেন্ড ব্যাচে মানে আমাদের খাওয়াটা শেষ হয়েছে, এর আগে একটা বেচ শেষ হয়ে গেছে। আসলে বাচ্চাদের নিয়ে রেডি হয়ে দাওয়াত যখনই দাওয়াতে যাই বাচ্চাদের নিয়ে রেডি হতে হতে আসলে একটু লেট হয়ে যায়। তো যাওয়ার পরে দেখি অনেক আত্মীয় স্বজন এসে পড়েছে বা আমরা পেছনে পড়ে গেছি। তো যাই হোক, আর এখানে কিন্তু কনের ফটোশ্যুট হচ্ছে। তো এই ব্যাপারগুলো আসলে খুবই ভালো লাগে, কারণ এইগুলো আসলে স্মৃতি হিসেবে থেকে যায়। তো এই যে ফটোশ্যুট হচ্ছে, আর এই যে আমার বোনের মেয়ে, মাশাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে। আমি কিন্তু ওর একটা রিল ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা কিন্তু খুবই পছন্দ করেছেন। যেহেতু কাজিনরা একসাথে হয়েছি, ছবি তুলবো না তা তো হতেই পারে না। তো আমরা ফটো বুথে গিয়ে ছবি তোলার জন্য রেডি হচ্ছিলাম। তো মা আসলে দেখিয়ে দিচ্ছিল যে কে কীভাবে দাঁড়াবে। তো আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, আমার 2 বাচ্চা আছে, তো মেয়ে তো অবশ্যই আমার সাথে থাকবেই। আর এই যে মাঝখানে যে আপু, ও আমার বড়, ওরও মেয়ে আছে। আর পাশে যে ড্রেস পরা মেয়েটা, অরেঞ্জ কালার ড্রেস পরা, ও আমার ছোট, ওর বিয়ে হয়েছে বাট এখনও বেবি হয়নি। তো এরপর হঠাৎ করে শুনলাম বর এসেছে। তো বর যখন আসে, ট্রেডিশনালি মানে বাংলাদেশে যে ট্রেডিশন, বর আসলে কিন্তু এভাবে গেট ধরা হয়, এটা সবারই জানা। তো আমি একটু এটাও ভিডিও করে নিলাম। তো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে যে এভাবে মানে গেটে দাঁড়িয়ে আমরা আসলে গেটের জন্য টাকা চাই, খুবই মানে এখানে একটা তর্ক বিতর্ক হয়, সেটা খুবই আসলে এনজয় করি। তো আমি একটু ভিডিও করে নিলাম, এটা স্মৃতি হিসেবে আমি রেখে দেব আমার বোনের মেয়ের বিয়ে যেহেতু। তো এটা তো আমি অবশ্যই এখানে পার্টিসিপেট করব, তো একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর যারা এখানে কথা বলছে তাদের কথা একটু শুনলাম। এরপর একটু যেহেতু লাস্ট সময় মানে আমরা চলে যাব বাসায়, তো যে ডেকোরেশন করেছে তারও একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখন আসলে আমি মিরর সেলফিটা নিব। মিররটা আসলে বেশ একটা ক্লিন ছিল না, তারপর মিরর সেলফি বলে কথা, তো মিররের সামনে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিলাম। মেয়ে আমার সামনে, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। আমার কাছে মিরর সেলফি নিতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপর আসলে বরের এন্ট্রি হবে, মানে গেটের যে দেনা পাওনা সেটা শেষ হয়ে গেছে, এখন বরের এন্ট্রি হবে। বর কিন্তু দেখতে খুবই মাশাল্লাহ, আমার বোনের মেয়ের সাথে খুবই মানিয়েছে। এখনকার বিয়েতে প্রতিটা মুহূর্তে কিন্তু ক্যামেরাবন্দি করতে হয়। তো এই যে দেখেন, এখানেও ব্যতিক্রম কিছু না, বরের এন্ট্রি হচ্ছে সেটাও কিন্তু ক্যামেরাবন্দি করতে হবে। আর এখনকার বিয়েতে কিন্তু আমরা এই ব্যাপারে মানে এই ফটোশ্যুটের ব্যাপারেও কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে থাকি। তবে বিয়ের আয়োজন যেভাবেই হোক না কেন, আমার পক্ষ থেকে তাদের অনেক শুভেচ্ছা, আর আমি দোয়া করব তারা যেন সবসময় ভালো থাকে। তো এখন যেহেতু মানুষ একটু বেশি হয়ে গেছে, আর আমার মেয়ে কিন্তু এই ব্যাপারগুলো নিতে পারে না, ও একটু নার্ভাস ফিল করে। আর আমিও আসলে এখানে বেশিক্ষণ সময় মানে থাকবো এর জন্য আসিনি। তো আমরা আরেকটু ভিডিও করে চলে যাব। তো এরপর আমি চাচ্ছিলাম যে আমার বোনের মেয়ের একটু আলাদা করে ভিডিও করে নিতে। তো সেটাই করার জন্য আমি ওর কাছে মানে ওকে আমি খুঁজতেছিলাম, খোঁজার পরও পেয়ে তারপর একটু ভিডিও করে নিলাম। তো এই যে দেখেন,
ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এখানে বরের গ্রুপ ছবি তোলা হচ্ছে। সবসময় মানে বিয়েতে দেখা যায় যে গ্রুপ ছবি তোলা মানে বেশি করে তোলা হয়। আর এখানে আমরা যারা মানে কাজিনরা আছি বা কাজিনের মেয়েরা যারা আছে তাদেরকে নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা বাইরে বের হয়েছি, মানে আমরা এখন চলে যাব। তো লাস্টেই আমি এর একটু ভিডিও করে নিলাম। আর এখানে যে গেটটা সাজিয়েছে সেটাও যখন আমরা প্রবেশ করেছিলাম তখন আমি আসলে এত কিছু লক্ষ্য করিনি, তাই ভিডিও করা হয়নি। আর এই যে বরের গাড়ি। তো আমার বোনের মেয়ের বিয়ে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।